ওই যে বড় লোক যারা নিজেদেরকে দাবি করছে, ওরা কি কোটি টাকার একটা রাস্তার কাজ কোনোদিন করে দিচ্ছে? এটা কিন্তু করে দিবেন। আচ্ছা ধরেন আমি গরিব, কিন্তু সরকারি ভাবে যে কোটি টাকার কাজটা নিয়ে এসে দিতে পারছি, এইটা কাজের কাজ না? হ্যাঁ, আমার ব্যক্তিগত বড়লোকি দিয়ে আমি কি করব? ব্যক্তিগত বড়লোকি দিয়ে কয়টা মানুষের আমি উপকার করতে পারবো? যত বড় নেতাই হোক, তার নিজের টাকা দিয়ে কয় মানুষের উপকার করতে পারবে, তাই না? শাড়ি লুঙ্গি হয়তো দেওয়া যায়, কিন্তু শাড়ি লুঙ্গি দেওয়া যায়, কিন্তু রাস্তার কাজখানা কিন্তু করে দেওয়া যায় না। নিজের টাকা দিয়ে এটা হয় না। আমার কথাটা হইলো, বাবা আমি উকিল মানুষ, আমি ওকালতি করে আমার সংসার চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়ালেখা করছি। আমার যদি চেম্বারে আপনারা ঢাকায় যান, আপনাদের দাওয়াত থাকলো, মামলা মোকদ্দমা যদি কখনো পড়েন, না পড়েন এটাই চাই আর কি, ঠিক আছে? হ্যাঁ, আমি তো ওকালতি করি। আমার কথাটা শোনেন, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছি, আমার বউ সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে। আমরা যদি চাকরি করতে চাইতাম, তাহলে অনেক বড় চাকরি আমরা করতে পারতাম। সেইগুলো না করে আমরা মানুষের সাথে মেশা আমরা শুরু করছি। আমি ওকালতি করেই আমার সংসার চলে। এখন তো সরকারি ভাবে আমার বেতনও থাকবে, আমার তো জীবন ভালোই চলবে, আল্লাহ যদি দেয় আর কি। এখন আমার কাজ কি? এতগুলা মানুষ আমাকে ভোট দিচ্ছেন, কষ্ট করছেন আমার জন্য, অন্ধবন্ধ কথা শোনা লাগছে না আপনাদেরকে? অনেক খোটা শুনছেন না? অনেক, যত খোটাই শোনেন না কেন, এখন তাদেরকে আপনারা বলবেন খোটা দেওয়ার দরকার নেই। রাস্তা দিয়ে যখন তারা হাঁটবে, ওই তাদের কথার উত্তর তারা ওই রাস্তা দিয়ে হাঁটার সময় তারা পাবে। আমার কথাটা বোঝেন নাই? আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের আরেকটা চাওয়া, এই রংপুর ডিস্ট্রিক্টে কোনো কর্মসংস্থান নাই। আমরা রিলিফ সিলিপ কোনো ভাতা কিছু চাই না। আমাদের রংপুর ডিস্ট্রিক্টে একটা বড় কর্মসংস্থান করবেন, আমরা কর্ম করে খেতে চাই। এই জন্য এতটুকু আমাদের চাওয়া পাওয়া। একটা বিষয় আমরা একটু ঘাটতিতে আছি আপা, একটা বিষয়ে ঘাটতিতে আছি, যেহেতু আমার জোট 11 দলীয় জোট, আমরা ক্ষমতায় আসতে পারি নাই, আমরা বিরোধী দল। আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব। আমি তো চাইছি যে আমার এলাকায় বিশেষ অর্থনৈতিক জোন হোক, এবং আমি কি চাইছি যে যাতে করে সরকারি ভাবেই বা এনজিও গুলোকে কাজে লাগায়া, যেমনই হোক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগায়া কুটির শিল্পের কাজগুলোও যাতে নিয়ে আসা যায়। যদি আমাদের এখানে একটা ইপিজেড হয়, তিস্তা নদীর পাড়ে অনেক জায়গা আছে, অনেকগুলো জায়গায়, আর এর বাইরে অনেকগুলো জায়গায় অনেক জায়গা আছে, ওখানে যদি একটা ইপিজেড হয়, অনেক বড় কর্মসংস্থান হবে। এখন এটা বিএনপি সরকারের মর্জি, আর আমাদেরকে চেষ্টা। আপনারা দোয়া করবেন, আমরা যদি চেষ্টার উপরে করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সরকার হওয়ার চেষ্টা করবো, এটা তো 5 বছরের আগে আর পারা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, এই যেটা হলো, যেমন আমি আর 25টা রাস্তার কাজ আনাইছি গত 1.5 বছরে কাউরিয়া পীরগাছায়, তার মাঝে এইটা একটা। আরো তো অনেকগুলো জায়গায় কাজ হইতেছে। প্রায় 372টা মসজিদ মন্দিরের জন্য বরাদ্দ নিয়ে এসেছি, এবং যা বরাদ্দ আপনারা খেয়াল করে দেখেন, এতগুলো মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছে। কোন মসজিদ কর্তৃপক্ষ, মন্দির কর্তৃপক্ষ বলতে পারে নাই যে আমার লোকেরা গিয়ে তাদের কাছে 1000 টাকা নিছে ওই 1 লাখ টাকা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা করে নাই কোথাও, এটা করবে না। আমার কথাটা বুঝতে পারছেন? আমাদের লোকেরা কর্ম করে খাবে, ব্যবসা করে খাবে, কিন্তু আমরা কোনোভাবে জনগণের হক আমরা মেরে খাওয়ার রাজনীতিটা কাউকে করতেও দেবো না। ভালো থাকেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।